আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী রমাদান মাস আসার আগে 2 মাস আগ থেকে এই দোয়া পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা, রব আপনি বাড়ায়া দেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, আর রমাদান মাস পর্যন্ত আপনি আমাদের হায়াত বরকত দিয়ে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য রজব এবং শাবান, এখন শাবান মাস চলতেছে, এই দোয়াটা বেশি বেশি পড়ব। আবার বিশ্বনবী দোয়া করতেন, ওয়া বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত হায়াত দেন। কারণ অনেক মানুষ এমন আছে রজব মাস পর্যন্ত বেঁচে থাকে, শাবানেও বেঁচে থাকে, রমজান আসার আগে দুনিয়া থেকে চলে যায়। বিশ্বনবী এই রমাদানের জন্য দোয়া করতেন। তার কারণ হলো এই রমাদান মাস হলো এমন মাস, এই মাসের মধ্যে আপনি যদি 1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, 70 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন, তোমরা কোরআনের একটি আয়াত পড়বা, আলিফ লাম মিম। আপনি যদি শুধু আলিফ পড়েন 10টা নেকি, সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি শুধু লাম পড়েন 10টা নেকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, রমাদান মাসে আলিফ লাম মিম পড়বা, 30টা নেকি হবে না, 70 গুণ বাড়ালে যতটুকুন সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ মাস। নবীজি 2 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। তবে এখন আমাদের প্রস্তুতি হয় ব্যবসা নিয়ে। রমাদান মাস আসলে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে প্রস্তুতির হিড়িক পড়ে যায়। চতুর্দিক দিয়ে শুধু টাকা গোছানোর চিন্তা। আমাকেও অনেক ব্যবসায়িকরা ফোন দিয়ে বলে, ভাই কিছু টাকা ধার দেন, কারণ সামনে রমজান আসতেছে, ব্যবসা ভালো হবে। ঠিক কিনা? এই প্রস্তুতি কিন্তু বিশ্বনবীর সাহাবারা সেই প্রস্তুতি নিতেন না। বিশ্বনবীর সাহাবারা প্রস্তুতি নিতেন কিভাবে আমল করা যায়। এজন্য রমাদান মাস হলো তাকওয়ার মাস। বিশ্বনবী বলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হৃদয়ে থাকে। এবার বুঝেন একটা জিনিস, আপনি মনে করেন 10 কেজি দুধ নিলেন একদম ফ্রেশ, কিন্তু যে পাত্রের মধ্যে দুধ রাখলেন সে পাত্রের মধ্যে যদি ছোট্ট একটা ছানা পড়ে যায়, অথবা সেখানে যদি গরুর চিটা পড়ে যায়, গরুর পেশাবের ফোঁটা পড়ে যায়, 10 কেজি দুধ যেমন ধ্বংস হয়ে যাবে। আপনি মানুষটা ভালো না। আপনি যদি রমাদান পালন করেন, 1টা 2টা রমাদান নয়, এমন 1000 রমাদান পালন করলো আপনার জীবনের বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না। এজন্য নিজেকে পরিষ্কার করার জন্য বিশ্বনবীর সাহাবারা সবসময় ইস্তেগফার পড়তেন। রমাদান মাস আসার আগে ইস্তেগফার পরে নিজেকে পবিত্রতা করবেন। বিশ্বনবী নিজেও প্রতিদিন 70 বার ইস্তেগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিশ্বনবী 70 বার ইস্তেগফার পড়তেন। বিশ্বনবীর সাহাবারা বলতেন, নবী আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এরপরেও 70 বার ইস্তেগফার পড়েন কেন? বিশ্বনবী বলতেন, যে ব্যক্তি ইস্তেগফার পড়ে শুধু তার উপরে নয়, যেই জাতি যেই গোত্রের লোকেরা ইস্তেগফার পড়ে আল্লাহ তাদের উপর কোনোদিন আযাব দেয় না। সুবহানাল্লাহ। ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, ও নবী যারা ইস্তেগফার পড়বে, ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তেগফার পড়বে তাদের উপরে জীবনে কোনোদিন আযাব আসবে না। সুবহানাল্লাহ।
বিশ্বনবীর সাহাবারা রমাদান মাস আসার আগে বেশি বেশি ইস্তেগফার পড়তেন। মিয়া ইস্তেগফার পড়লে কি লাভ? যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়বে আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। মুস্তাজাবুদ দাওয়া মানে আপনি দোয়া করতে দেরি হয়ে যায়, আপনার দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, তুমি ইস্তেগফার পড়বা, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আমি তোমারে সম্পদ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ পড়েন। শুধু সম্পদ বাড়াবো না, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এখানে জান্নাত মানে বোঝানো হলো ফল ফসলাদি, আর আপনাকে বাগান দেয়া হবে, ফসলের ভূমি দেয়া হবে। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, নদীর মতো পানি দেয়া হবে। বিশ্বনবী এই আয়াতের পরে তিনি বলতেন, যে ব্যক্তি ইস্তেগফার নিয়মিত পড়বে, কঠিন বিপদের সময় আল্লাহকে ডাকতে দেরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। মিয়া এক বড় বুজুর্গ ছিল, তার নাম হলো জিন্নুন মিসরি। তিনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখলেন যে বিশাল গর্তের মধ্যে এক মানুষ চিৎকার করতেছে। তিনি বললেন, কি হলো, তুমি কাঁদো কেন? এরপরে রশি দিয়ে তাকে গর্ত থেকে ওঠানো হলো। তিনি বলছেন, আজ থেকে 3 দিন আগে আমি গর্তের মধ্যে পড়ে গেলাম। গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরে প্রথম একদিন অনেক জোরে জোরে চিৎকার করলাম, কাউরে পাই নাই। আমি অনেক জোরে জোরে আওয়াজ করলাম, কাউরে পাই না। এরপরে আমি হতাশ হয়ে গেলাম। এরপরে সারাদিন আমি ইস্তেগফার পড়লাম, আস্তাগফিরুল্লাহ। আমার যখন পানির পিপাসা লাগলো, বিশাল বৃষ্টি আসলো, আমি সেখান থেকে পানি খেলাম। সুবহানাল্লাহ। এরপরের দিন আমি ইস্তেগফার পড়লাম, আমার অনেক খিদা লাগলো। আমি দেখলাম যে আমার মাথার উপরে কাক উল্কি ছিঁড়ে ছিঁড়ে আমার মুখের উপরে ছাড়তেছে। সুবহানাল্লাহ। এই ইস্তেগফার পড়ার কারণে জিন্নুন মিসরি তিনাকে আল্লাহ খান দিয়ে পাঠালেন। তিনি তার আওয়াজ শুনলেন, সেখান থেকে আল্লাহ উদ্ধার করলেন। এজন্য ইস্তেগফার বেশি বেশি পড়বেন। ইস্তেগফার পড়লে হৃদয় ভালো হয়ে যায়, আর ভালো হৃদয় নিয়ে একবার আপনি আল্লাহু আকবার বলবেন, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 70 বার ইস্তেগফার পড়তে টাইম লাগবে সর্বোচ্চ 5 মিনিট, আরো কমও লাগতে পারে। শেষবারে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আসেন, রমাদান মাস আসার আগে ইস্তেগফার পড়ে নিজেকে পবিত্র অর্জন করবেন। এরপরে রমাদানে বেসিক্যালি সাধারণ 5টি আমল করবেন। যারা অনেক বুজুর্গ মানুষ, এরা অনেক আমল করে, আমরা যেহেতু পারবো না, আমরা অল্প অল্প আমল করলেও কবুল যিনি করবেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, গোলাম আমি এই কোরআনকে নাজিল করলাম, সেটা হচ্ছে রমাদান মাস। সুবহানাল্লাহ পড়বেন না? আমিয়া একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ লাভ হয় বিশ্বনবী বলেছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, আরবের তেজস্বী ঘোড়া 500 বছর রাস্তায় দৌড়ালে যত দূর চলে যায়, এর চেয়ে বিশাল বড় গাছ রব্বুল আলামিন জান্নাতে লাগায়া দেয়। এবার আল্লাহ বলছেন, নবী এই কোরআনকে নাজিল করলাম রমাদান মাসে। কোন মাসে বলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
ও মিয়া, এই কোরআনের সাথে যা থাকবে তাই দাম বেড়ে যায়। 15 টাকা 20 টাকা গজের কাপড় গিলাপ যখন কোরআনের সাথে লেগে যায় তখন তার পায়ের নিচে দেওয়া যায় না, অনেক দামি পাপুস, অনেক দামি দামি পাপুস আছে। আমি যে ঢাকা নিউ মার্কেটে এবার গেলাম, যে দেখলাম একটা পাপুসের দাম আছে 3000 টাকা, চায়না থেকে আসে, একদম তুলার মতো। তো এটা আপনি পায়ের নিচে দিতে পারবেন। গালিচা, এক এক গালিচার দাম আছে 20,000 25,000 টাকা, বেডরুমে থাকে, অনেক সুন্দর, পায়ের নিচে দেয়া যায়। কিন্তু অনেক অল্প টাকার এই গিলাপ যখন কোরআনের সাথে লেগে যায়, মুসলমান ইমান যার আছে জীবনে কোনোদিন জীবন যাবে পায়ের নিচে কোনোদিন দিবে। এজন্য এই কোরআনের সাথে থাকলে মর্যাদা বেড়ে যায়। এই কোরআন যেই রেয়ালের সাথে থাকে সেই রেয়ালের দাম বেড়ে যায়। এই কোরআনের কথা যে বলে তার দামও বেড়ে। আবার এই কোরআনে হাফেজ তার কত মর্যাদা। বিশ্বনবী বলেছেন, কোরআনে হাফেজ যে কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত। 10 জন ব্যক্তি যে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে, জাহান্নামে যাবে, জান্নাতে যাওয়ার তার কোনো ব্যবস্থা নাই। কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে। রব্বুল আলামিন বলছেন, সুপারিশ করতে দেরি হয়ে যায়, তার সুপারিশ কবুল করতে দেরি হয় না। এজন্য কোরআনে হাফেজের কত দাম। আবার কোরআনে হাফেজ তার বাবা মাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া রব্বুল আলামিন সব কিয়ামত দিবসে সব কোটি কোটি মানুষের সামনে তিনি সম্মান দিবেন। সুবহানাল্লাহ বলবেন। যে ব্যক্তি কোরআনে হাফেজ হয়, কিয়ামতের ময়দানে কোন রাজা বাদশাহ, কোন সম্রাট, কিয়ামতের ময়দানে কোন বিলিয়নিয়ার মিলিয়নিয়ার, কোন ধনী মানুষ তারে নূরের টুপি পরে সম্মানিত করানো হবে না। কিন্তু যে ব্যক্তি কোরআনে হাফেজ হয়, তার বাবা মাকে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদমের সামনে রব্বুল আলামিন নূরের টুপি পরায়া সম্মানিত করাবেন। সুবহানাল্লাহ। আবার কোরআনে হাফেজের বাবা মার এত দাম। আবার যে ব্যক্তি কোরআনে হাফেজ হয়, বিশ্বনবী বলেছেন, কোরআনে হাফেজকে যখন কবরে রাখা হবে, ওই কোরআনে হাফেজের সিনাটাকে কোনোদিন কখনো আগুনে পুড়বে না। আল্লাহু আকবার। এই কোরআনে হাফেজের কত দাম। এই কোরআনে হাফেজের দাম হলো কেন? পৃথিবীতে কোনো বই মুখস্থ করলে এত দাম হয় না, কিন্তু কোরআন মুখস্থ করলে দাম আছে না? নাই, অনেক দাম। আবার বিশ্বনবী বলেন, এই কোরআন হলো এমন কোরআন, এই কোরআন পড়লেও সওয়াব হয়, এই কোরআন ধরলেও সওয়াব হয়, এই কোরআনের দিকে তাকালেও সওয়াব হয়ে যায়। আমিয়া লা তুহসা আজাইবুহু ওয়া লা তাবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা। এই কোরআন হলো এমন কোরআন, এই কোরআন লা তুহসা আজাইবুহু, তার আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। ওয়ালা তাবলা গরাইবুহু, এই কোরআন যতই পড়বেন ততই আপনার কাছে নতুন মনে হবে। যার হৃদয়ে ঈমান আছে, যে বলে আমানতু বিল্লাহ, যত 1000 বছর কোরআন শুনবে, জীবনে কোনোদিন তার কাছে এই কোরআন পুরান মনে হবে। এই কোরআন এক এক হুজুরের কাছে শুনলে এক এক ধরনের ভালো লাগে। আল্লাহ বলেন, ও নবী, এই কোরআনকে আমি নাজিল করলাম যেই মাসে তার নাম হলো রমাদান। এজন্য বিশ্বনবী বলতেন, আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। আবার বিশ্বনবী বলতেন, আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআনে কারীম তেলাওয়াত করা হলো সর্বোত্তম জিকির। এই জন্য রমাদানের প্রথম আমল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বিশ্বনবী বলেন, বছরে 2 বার কোরআনে কারীম খতম দেয়া হক। যদি কেউ বছরে কমসে কম 1 থেকে 2 বার কোরআন খতম না দেয়, এই কোরআন তার লানত দেয়। এজন্য আমার ভাইরা, এই কোরআনকে সর্বপ্রথম বেশি বেশি তেলাওয়াত করবেন রমাদান মাসে। আপনার স্ত্রী কোরআন পড়ে কিনা খবর নেন, আপনার মেয়ে কোরআন পড়ে কিনা খবর নেন, আপনার ছেলেটা কোরআন পড়ে কিনা খবর নেন। যদি খবর না নেন, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই সব বিষয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে খুঁটে খুঁটে জিজ্ঞাসা করবেন।
এই জন্য এই রমাদান মাসে একবার কোরআন তেলাওয়াত করলে, একবার খতম দিলে 70 বার অন্য সময় খতম দিলে যেই সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ তাআলা দিয়া দেয়। আর রমাদান মাসের বিশেষ দ্বিতীয় নাম্বার আমল হলো, খুব গুরুত্বপূর্ণ আমল হলো তারাবি, যেটা 11 মাসে নাই, ঠিক কি না? এই তারাবিটা অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 20 রাকাত, কিন্তু বিশ্বনবী জীবনে 1 থেকে 2 বার 8 রাকাত পড়ছে, সারা জীবন পড়েছে 20 রাকাত। এজন্য আমরা 20 রাকাতের দলে না 8 রাকাতের দলে? দলাদলি করার দরকার নাই, 20 রাকাত পড়বেন। 20 রাকাতের মধ্যে যেন এমন না হয় ইয়ালামুন তা'লামুন দিয়ে নামাজ শেষ করে ফেলে। যেই হাফেজ সাহেব নামাজ পড়াবেন কতটুকু সময় নিয়ে নামাজ পড়াবেন, কতটুকু তাড়াতাড়ি পড়াবেন, ধীরে স্থিরে পড়াবেন। এটা কি মুসল্লিদের কাছ থেকে ইজারা নিয়ে, কথা নিয়ে, মুসল্লিদের কাছ থেকে আলাপ আলোচনা করে তারপরে নামাজ পড়াইতে হবে? কথা বলেন। ইমাম সাহেব যখন নামাজ পড়ায় ধীরে স্থিরে নামাজ পড়ালে যার হৃদয়টা ভালো লাগে না, যার হৃদয়টা কষ্টে ফেটে যায়, বুঝতে হবে তোমার ইমানের মধ্যে ঝামেলা আছে না নাই। কথা বলেন। ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, এরপরে এমনও জায়গায় আছে এখনো পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ পড়ে সূরা তারাবি 22 মিনিটে শেষ আছে না? অনেক জায়গা এমন আছে 22 মিনিটে তারাবি শেষ হয়, এরপরে 2 মসজিদ 3 মসজিদ পাট্টাপাট্টি লাগে, কাটটা আগে শেষ হয়। এইসব মসজিদ রাখার দরকার নাই, এই মসজিদগুলাকে তালা ঝুলিয়ে মসজিদ বন্ধ করে দেন। এগুলি কি ইসলামের সাথে তামাশা? নামাজ কি 22 মিনিটে শেষ হলো না 25 মিনিটে শেষ হলো? এইগুলো নিয়ে এরপরে মুসল্লিরা নামাজের পরে গিয়া একসাথে গোল মিটিং করে, হেই হুজুরে 20 মিনিটে নামাজ শেষ করে, আমাদের হুজুরের এত দেরি হয় কেন? ঠিক কিনা? তোমাদের মসজিদে আসাই লাগবে না। মসজিদে না আসলে কি আল্লাহর অনেক লস হয়ে যাবে? বলেন, আল্লাহর অনেক ঠেকা পড়ে যাবে? বিষয়টা এমন নয়। আপনি মসজিদে এসে ধীরে স্থিরে নামাজ পড়বেন। বিশ্বনবীর সাহাবারা তারাবির ব্যাপারে আমি হাদিস পেয়েছি যে নামাজের পরে বিশ্বনবী হুজরায় যেতেন। সাহাবারা মনে করতেন আরেকটু দেরি হলেই তো আপনার সেহরির সময় হয়ে যাবে, নবীজি এখনো বের না কেন? তিনি আসতেন, খুব ধীরে ধীরে তিনি নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে সেহরির সময় হয়ে যেত, সেহরি খেয়ে তারপরে ঘুমাতেন। এই জন্য নামাজের ক্ষেত্রে আমরা শালীন হব, ছাড় দিব, ছাড় দেওয়ার মানসিকতা। একটু 5 মিনিট 10 মিনিট দেরি হইলেই পিছনে গিয়ে একসাথে গোল মিটিং করে, এরপরে হুজুরের বিরুদ্ধে, হুজুরের উপরে অ্যাকশন, এই সব মন মানসিকতা রাখা যাবে। এইগুলি দৌলতপুরে হয় না। মাশাআল্লাহ, দৌলতপুরের মুসল্লি খুব ভালো হইলেও পিছনে পিছনে হয়, হুজুরের সামনে এসে এইসব কথা বলে না, খুব ভদ্র এরা। মাশাআল্লাহ, কমসে কম এতটুকুন বুঝে যে সামনাসামনি হুজুরকে গিয়ে কোনো কিছু বলা বেয়াদবি। এতটুকু সিভিলাইজড সভ্য আপনারা। আল্লাহ আমাদেরকে আরো বেশি সভ্য হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।